বন্ধু যারা আছো তোমরা আলতাফ মাহমুদের কথা মনে রাখবে। আলতাফ মাহমুদ অনেক বড় মানুষ, একজন বাংলাদেশে যত বড় মানুষ তত বড় তার স্বীকৃতি হয়নি। আলতাফ মাহমুদের নামে অনেক কিছু বড় বড় জিনিস হওয়া উচিত ছিল। আলতাফ মাহমুদ এক তো তিনি সুরের মানুষ। এই অমর 21-এর গান 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি তোমরা প্রতি বছরে নিশ্চয়ই গাও। সেই গানটা তিনি সুর দিয়েছিলেন, সেটাই তার জন্য একটা বিশাল অমর হয়ে থাকার মতো ঘটনা। তারপরেও তিনি অনেক সুরের কাজ করেছেন, শিল্পী হিসেবে অনেক কাজ করেছেন। আর জীবনের সবচেয়ে বড় কাজ করেছেন তিনি 71 সালে মুক্তিযুদ্ধের সময়। এই মুক্তিযুদ্ধের কথাও কিন্তু এই শিশুদের মনে রাখতে হবে, অভিভাবকদেরও খেয়াল করতে হবে, বাচ্চারা যেন মনে রাখে। কারণ আমাদের ইতিহাস, আমাদের অস্তিত্ব মনে রাখার জন্য মুক্তিযুদ্ধকে মনে রাখতে হবে। সেই মুক্তিযুদ্ধে এই আলতাফ মাহমুদ শুধুমাত্র একজন শিল্পী হিসেবে দূরে বসে থাকে নাই। তিনি দেশের জন্য, মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। কাজ করতে করতে তার জীবনও গেছে, তিনি শহীদ হয়েছেন। শহীদ আলতাফ মাহমুদকে নিয়ে কোনো, আমার জানা মতে কোনো চলচ্চিত্র হয়নি, বায়োপিক হওয়া উচিত ছিল। তার সম্পর্কে বোধহয় একটা ছবিতে শুধুমাত্র গেরিলা নামে একটা ছবি আছে, তার মধ্যে তার সম্পর্কে একটু অংশ আছে যে আলতাফ মাহমুদকে কিভাবে তার বাড়ি থেকে ধরে নিয়ে গেল। তোমরা গেরিলা ছবি দেখলে সেখান থেকে দেখতে পাবে। তো আলতাফ মাহমুদের কথা আমাদের মনে রাখতে হবে, এবং দেশের কথা মনে রাখলে, দেশের ছবি মনে রাখলে, নিজেদের জীবন দিকে ভালো করে তাকালে ছবিও ভালো করে আঁকা যায়। এবং শাকিলা চয়ন খুব ভালো বলেছেন যে প্রতিষ্ঠান কিংবা শিক্ষক এটা একটা গুরুত্বপূর্ণ। এই যে আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যানিকেতনে যে এই সুযোগটা তৈরি করেছে, মঞ্চটা তৈরি করেছে, এটা তোমাদের জন্য একটা বিরাট একটা সুযোগ। শিক্ষক, স্কুল শিক্ষক, আমাদের সময় আমাদের স্কুলে 6-7-এ যখন পড়ি তখন আমাদের স্কুলে একজন ছবি আঁকার শিক্ষক ছিল। পরের ক্লাসগুলি তার কেন যেন পাইনি। যিনি শিক্ষক ছিলেন তিনি ক্লাসে এসে তখন দুপুরের পরে বিকেলের দিকে ক্লাসটা থাকতো, এবং তিনিও ক্লান্ত থাকতেন, আমরাও ক্লান্ত থাকতাম। সেই সময় কয়েকটা নির্দিষ্ট ছবি ছিল তিনি আঁকতেন। একটা হচ্ছে এক ঠ্যাঙের একটা বক, সেটা একটা ছবি থাকতো। আর একটা হচ্ছে দূরে গ্রাম দেখা যাচ্ছে আর এখানে নৌকা, এটা থাকতো। এরকম কয়েকটা ছবি থাকতো, এবং ওগুলি আমাদের আঁকতে দিয়ে তিনি তখন খুবই ক্লান্ত থাকতেন এবং তখন তিনি প্রায় ঘুমাতেন। তো আমরা ওই কয়েকটা ছবি শিখলাম, ছবি আঁকা। কিন্তু ছবি আঁকার এই যেটা শাকিব, তারপরে এই শাকিলা, তাদের কাছ থেকে আমরা শুনলাম ছবি আঁকার আগ্রহ ছোটবেলায় কার মধ্যে কি থাকবে এটা বলা মুশকিল। আসলে আমাদের দেশে, আমাদের সমাজে এমন ব্যবস্থা যে অনেকের মধ্যে অনেক ধরনের মেধা আছে, কিন্তু এটা ঠিক প্রকাশিত হতে পারে না। মানে এই মঞ্চগুলো থাকলে, এই যে আজকে যে বাচ্চারা যে ছবি আঁকতে পারলো, যদি এই প্রতিষ্ঠান না থাকতো তাহলে তাদের অনেকে হয়তো এই সুযোগটা পেত। আমরা আবার যারা ছবি আঁকতে গিয়ে প্রথমে হয়তো অত ভালো হয় নাই, পরে হয়তো ভালো হবে, এই কখন কোথেকে কিভাবে হবে কোনো বলাই। সেদিন আমি নোবেল পুরস্কার পেয়েছেন এক ভদ্রলোক, সেই ভদ্রলোকের কথা শুনছিলাম। তিনি যখন প্রথম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে ভর্তি হয়েছেন, ঢুকে ক্লাস করে তার রীতিমতো যাবেই না পরের দিন ক্লাসে। বাবা মা অনেক জোর জবরদস্তি করছে, মার্কিন নাগরিক, যাবেই না। তারপরে একটা পর্যায়ে কান্নাকাটি করছিল না যাওয়ার জন্য। সেই ভদ্রলোক সেখানে পরে গেছেন এবং পরে নোবেল পুরস্কার পেয়েছেন। কোথেকে কে কোথায় যাবে এটা কোনো বলা যায় না, সুযোগটা থাকতে হবে। সেইটার জন্য এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ, শিক্ষক গুরুত্বপূর্ণ, স্কুল কলেজের যে পরিবেশ, সেই পরিবেশটা গুরুত্বপূর্ণ। এবং মান্নান সাহেব খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই যে বাচ্চাদের মধ্যে যে স্মৃতিচারণ করা, মানে এই ছবি আঁকা মানে একটা স্মৃতিচারণ, তার ভেতরের ক্ষমতাটা প্রকাশিত হচ্ছে, মেধাটা প্রকাশিত হচ্ছে। আসলে অনেক বাবা মনে করেন যে বাচ্চাদের এগুলি করলে সময় নষ্ট হবে, তার নোট মুখস্থ করতে হবে, পরীক্ষা ভালো করতে হবে। কিন্তু পরীক্ষা ভালো করার জন্য একজনের যে চিন্তা শক্তি, কল্পনা শক্তি বাড়ানো, সেটা এই ধরনের সাংস্কৃতিক তৎপরতার মধ্যে দিয়ে আসে। সে যদি লেখালেখির সুযোগ পায়, সে যদি গল্পের বই পড়ে, সে যদি ছবি আঁকে, তাইলে তার মধ্যে যে কল্পনা শক্তি, সৃজনী শক্তি আসবে, সেটা পরীক্ষার জন্যও ভালো।
পরীক্ষা ভালো করতে গেলে অনেক বাবা মা খুবই বোকামি করেন। তারা মনে করেন যে ছেলে মেয়েকে জোর করে পড়ার মধ্যে রাখলে বোধহয় তারা ভালো করবে, তা না। আসে এগুলি যারা করে তারাই ভালো করে। তো আমি আশা করবো যে অভিভাবকরা এই 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 দিকে মনোযোগ রাখবেন, তাদের সন্তানেরা তাদের ভেতরের যে মেধা আছে, প্রতিভা আছে, সেটা যেন বিকাশের সুযোগ পায়, সেটা থেকে যেন তাদের বঞ্চিত করা না হয়। আর আলতাফ মাহমুদের কথা মনে রাখতে হবে। মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ এবং মান্নান সাহেব ঠিকই বলেছেন যে বাংলাদেশের অসংখ্য মুক্তিযোদ্ধা আছে যাদের সার্টিফিকেট নেই। মান্নান সাহেবের মতো, মান্নান সাহেব যে বিরাট অবদান রেখেছেন এবং এখনো রাখছেন ছবি আঁকার ক্ষেত্রে, এবং সেইটাও আমাদের মনে রাখতে হবে যে অসংখ্য মানুষ আছে যাদের অবদান আমাদের মনে রাখতে হবে। এবং এই সৃজনশীলতার মধ্যে দিয়ে এই ছোটদেরকে বড় করে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যৎ বাংলাদেশকে আসলে ঠিকঠাক মতো দাঁড় করাতে পারে। তো সেই প্রত্যাশা রাখি, এবং ছোট যারা ছবি এঁকেছে তাদের সবাইকে অভিনন্দন জানাই। পুরস্কার পাও বা না পাও, ভবিষ্যতে আরো ছবি ভালো আসবে, এইটাই আমি প্রত্যাশা করি। এবং অভিভাবকদের কাছে আশা করি যে তারা এই সন্তানদের বাংলাদেশের জন্য ভবিষ্যতের উজ্জ্বল এক একটা নক্ষত্র হিসেবে তৈরি করবেন। এবং আরো আপনারা যারা এইটাতে সহযোগিতা করেছেন, আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যানিকেতন, তাদেরকে ধন্যবাদ জানাই।